মনে করুন আমি অভিষেকের সঙ্গে জড়িত, তাহলে আমাদের সেন্ট্রালে যারা রয়েছেন তাহলে অবশ্যই বোকা, তারা ওই জন্য আমাকে প্রার্থী করেছে। একই অবস্থা ডায়মন্ডের বিজেপি প্রার্থী আজ তক বাংলাকে সাক্ষাৎকার দিতে গিয়ে নিজেই বলে দিলেন যে তিনি নাকি অভিষেকের সঙ্গে জড়িত। তবে এই কথা কেন বলছেন ভাবছেন তো? কেন বলছি পুরো বিষয়টা এবার তুলে ধরব। সদ্য লোকসভা ভোট মিটেছে, নিজের কেন্দ্র ডায়মন্ড হারবার থেকে তিনি এবার সর্বকালীন রেকর্ড ব্যবধানে জয়ী হয়েছেন। বিজেপির অভিজিৎ দাস ওরফে ববির চেয়ে তিনি 7,10,000-এর বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। আর তারপরই দলবিরোধী কাজের অভিযোগে বিজেপি থেকে সাময়িক বরখাস্তের খবর সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। তবে এই বিষয়ে তিনি কিছুই জানেন না বলে আমাদের সরাসরি জানান। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলতে গিয়ে তিনি আজ তাক বাংলাকে জানান, মনে করুন আমি অভিষেকের সঙ্গে জড়িত, তাহলে আমাদের সেন্ট্রালে যারা রয়েছেন তারা অবশ্যই বোকা, তারা ওই জন্য আমাকে প্রার্থী করেছে। যারা এই কথা বলছেন তারা বিজেপির সেন্ট্রাল সিলেকশন কমিটির বিরুদ্ধে আঙুল তুলছে। আজকে আমার পায়ে প্লেট, মেরুদণ্ড চির খেয়ে আছে। অভিষেক ব্যানার্জির ক্রিমিনালদের আক্রমণের ফলে আমার বিরুদ্ধে 37টা কেস করেছিল। অভিষেক ব্যানার্জির সঙ্গে যদি রিলেটেড হতো তাহলে শুভেন্দুদার কথা ইলেকশন পিটিশনের জন্য প্রস্তুতি নিতাম না। পশ্চিমবঙ্গে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে যদি 5 জন ব্যক্তি থাকে তাহলে সেই 5 জনের মধ্যে 2 জন ব্যক্তি থাকবেন, একজন শুভেন্দু অধিকারী এবং আরেকজন অভিজিৎ দাস ববি। মেরুদণ্ডে চির খেলেও বেঁকে যায়নি। কি বলছেন অভিজিৎ দাস, পরাজিত বিজেপি প্রার্থী? শুনব। বিষয়টা হচ্ছে যে অভিষেক ব্যানার্জি, মনে করুন আমি অভিষেকের সঙ্গে রিলেটেড, তাহলে আমাদের যে সেন্ট্রালের যারা রয়েছেন, আমাদের যারা সেন্ট্রাল সিলেকশন কমিটি, তারা তাহলে নিশ্চয় বোকা, তারা ওই জন্য আমাকে প্রার্থী করেছে। এ তো পুরো যারা এইসব কথা বলছে তারা তো বিজেপির পুরো সেন্ট্রাল সিলেকশন কমিটির বিরুদ্ধে আঙুল তুলছে, তাই না? সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে অভিষেক ব্যানার্জি আজকে, আপনি নিশ্চয়ই জানেন, আপনি দেখেছেন যে আমি কারোর সাহায্য ছাড়া আমি সিঁড়ি দিয়ে উঠতে পারছি না, একটা সাপোর্ট দরকার, কারণ আজকে আমার পায়ে প্লেট, আমার মেরুদণ্ড চির খেয়ে রয়েছে অভিষেক ব্যানার্জির ক্রিমিনালদের আক্রমণের ফলে। 2018 ডিসেম্বরে, মানে 2019-এর ভোটে যে আমি আবার যদি দাঁড় করানো হয় তার 2 মাস আগে আমাকে অ্যাটাক করা হলো এবং আমার এগেন্সটে 37টা কেস করেছিল অভিষেক ব্যানার্জি, তার কোয়াশিং করে করে এখনও তার ওখানে রয়েছে। এবং শুধুমাত্র অভিজিৎ দাস ববিকে ক্লোজ করার জন্য এত জায়গা থাকতে একটা হাই প্রোফাইল একটা লিডার নাকি, যার ক্যারাভান হচ্ছে রাষ্ট্রপতি ক্যারাভানের থেকেও বড়, যেখানে 42 থেকে 35খানা গাড়ি থাকে, সেই বারুইপুরের একটা গলির মধ্যে ববির বাড়ির 300 মিটার আগে ওই 4 স্টোরি লিপস অ্যান্ড মাউন্টসের ওই জমির উপর, যেটা হাইকোর্ট থেকে সিজ করে দিয়েছে ইডি, হাইকোর্টের নির্দেশ অনুসারে, সেটাকে আবার সিল খুলে অভিষেক ব্যানার্জি নিয়মিত যে ওইখানে আসে বসে, তো সেইখানে নিশ্চয়ই সে বিল্ডিংটা করতো না এবং সেখানে শওকত মোল্লা ক্রিমিনালদের রাখতো না আমাকে সাপ্রেস করার জন্য। 2017 সালে বিল্ডিংটা করেছিল যখন আমি জেলা সভাপতি ছিলাম। তো অভিষেক ব্যানার্জির সঙ্গে যদি আমার রিলেটেড হতো তাহলে আমি ইলেকশন পিটিশন জন্য প্রস্তুতি নিতাম না শুভেন্দুদার কথায়। শুনুন, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে যদি 5 জন ব্যক্তি থাকে ওয়েস্ট বেঙ্গলে, সে 5 জনের মধ্যে অবশ্যই 2 জন ব্যক্তি থাকবে, একটা হচ্ছে শুভেন্দু অধিকারী এবং আরেকটা হচ্ছে অভিজিৎ দাস ববি। তাকে শোকজ করা প্রসঙ্গে জিজ্ঞাসা করতেই বলেন তিনি কিছুই জানেন না। তিনি বলেন, আমি তো আর ফুটপাতে বসা লোক নই, আমি পার্টির সিনিয়র লিডার, আমাকে চিঠি পাঠাচ্ছে, সেই চিঠি কী করে ভাইরাল হলো এটা জবাব চাওয়ার আমার অধিকার আছে। উনি যদি বলে থাকেন তাহলে ওনাকেই জিজ্ঞাসা করুন, আমাকে কেন জিজ্ঞাসা করছেন? উনি রাজ্য সভাপতি, উনি যদি বলে থাকেন তাহলে ওনার কথার গুরুত্ব আছে, দলের গঠনতন্ত্র অনুযায়ী এই অধিকার ওনার আছে। আমার কথা হচ্ছে এটা পার্টির ভেতরের বিষয়, এটা কি করে ফাঁস হচ্ছে? প্রশ্ন তুললেন অভিজিৎ দাস। কি বলছেন তিনি? শুনব। আমি তো আর ফুটপাতে কোনো বসে থাকা ব্যক্তি নয়, আমি একজন পার্টির সিনিয়র লিডার। তা আমাকে পাঠাচ্ছেন চিঠি ডিসিপ্লিনারি কমিটি, সেই চিঠি কী করে ভাইরাল হলো যদি সেটা অরিজিনাল হয়? এটা তো জবাব চাওয়ার অধিকার আমার আছে। যদি উনি বলে থাকেন ওনাকেই জিজ্ঞেস করুন, আমাকে কেন জিজ্ঞেস করছেন? উনি রাজ্য সভাপতি, উনি একজন রয়েছেন, উনি যদি কথা বলেন নিশ্চয়ই গুরুত্ব আছে তার কথাতে। তা সেটা সে প্রশ্নটা ওনাকেই করা বলো, আমাকে না করা বেটার আর কি। কিন্তু আমি প্রশ্ন হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে দেখুন, দলের গঠনতন্ত্র অনুযায়ী, কনস্টিটিউশন অনুযায়ী এটা তার অধিকার আছেই। রাজ্য বিজেপি যারা আমাদের উপরে লিডার আছেন তারা অবশ্যই ডিসিপ্লিনারি কমিটির যিনি চেয়ারম্যান আছেন বা প্রমুখ আছেন বা রাজ্য সভাপতি আছেন, তারা তাদের গঠনতন্ত্র নিয়ে কাজ করবেন। কিন্তু আমার যে কথাটা হচ্ছে যে এটা পার্টির ইন্টারনাল ম্যাটার। কোনো ব্যক্তিকে বহিষ্কার করার পর তবেই সেটা মিডিয়াতে আসবে, কিন্তু কাউকে কোনো অভিযোগের ভিত্তিতে শোকজ করা হলো, সেই লেটারটা কি করে ভাইরাল হচ্ছে? অভিষেক দাসের বক্তব্য আপনাদের শোনালাম।
এবং একই সঙ্গে অভিষেক ব্যানার্জিকেও তিনি আক্রমণ করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলছেন যে মনে করুন আমি অভিষেকের সঙ্গে জড়িত, তাহলে আমাদের সেন্ট্রালে যারা রয়েছেন তাহলে তারা অবশ্যই বোকা, তারা ওই জন্য আমাকে প্রার্থী করেছে। একই অবস্থা ভাবুন, ডায়মন্ডের বিজেপি প্রার্থী আজ তক বাংলাকে সাক্ষাৎকার দিতে গিয়ে নিজেই বলে দিচ্ছেন যে তিনি নাকি অভিষেকের সঙ্গে জড়িত। কেন বলছেন এ কথা? সদ্য লোকসভা ভোট মিটেছে, নিজের কেন্দ্র ডায়মন্ড হারবার থেকে তিনি এবার সর্বকালীন রেকর্ড ব্যবধানে জয়ী হয়েছেন অভিষেক ব্যানার্জি। বিজেপির অভিজিৎ দাস ওরফে ববির চেয়ে তিনি 7,10,000-এর বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। আর তারপরই দলবিরোধী কাজের অভিযোগে বিজেপি থেকে সাময়িক বরখাস্তের খবর সামনে আসতেই শোরগোল। তবে এই বিষয়ে কিছুই জানানো হয়নি তাকে, বা তিনি জানেন না বলছেন অভিজিৎ দাস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলতে গিয়ে তিনি আজ তাক বাংলাকে বলছেন মনে করুন আমি অভিষেকের সঙ্গে জড়িত, তাহলে আমাদের সেন্ট্রালে যারা রয়েছেন তারা অবশ্যই বোকা। কি বলছেন অভিজিৎ ববি দাস, শুনুন। বিষয়টা হচ্ছে যে অভিষেক ব্যানার্জি মনে করুন আমি অভিষেকের সঙ্গে রিলেটেড, তাহলে আমাদের যে সেন্ট্রালে যারা রয়েছেন, আমাদের যারা সেন্ট্রাল সিলেকশন কমিটি, তারা তাহলে নিশ্চয় বোকা, তারা ওই জন্য আমাকে প্রার্থী করেছে। এ তো পুরো যারা এইসব কথা বলছে তা তো বিজেপির পুরো সেন্ট্রাল সিলেকশন কমিটির বিরুদ্ধে আঙুল তুলছে, তাই না? সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে অভিষেক ব্যানার্জি আজকে আপনি নিশ্চয়ই জানেন, আপনি দেখেছেন যে আমি কারোর সাহায্য ছাড়া আমি সিঁড়ি দিয়ে উঠতে পারছি না, একটা সাপোর্ট দরকার। কারণ আজকে আমার পায়ে প্লেট, আমার মেরুদণ্ড চির খেয়ে রয়েছে অভিষেক ব্যানার্জির ক্রিমিনালদের আক্রমণের ফলে। 2018 ডিসেম্বরে মানে 2019-এর ভোটে যে আমি আবার যদি দাঁড় করানো হয় তার 2 মাস আগে আমাকে অ্যাটাক করা হলো এবং আমার এগেন্সটে 37টা কেস করেছিল অভিষেক ব্যানার্জি, তার কোয়াশিং করে করে এখনও তার ওখানে রয়েছে। এবং শুধুমাত্র অভিজিৎ দাস ববিকে ক্লোজ করার জন্য এত জায়গা থাকতে একটা হাই প্রোফাইল একটা লিডার নাকি, যার ক্যারাভান হচ্ছে রাষ্ট্রপতি ক্যারাভানের থেকেও বড়, যেখানে 42 থেকে 45খানা গাড়ি থাকে, সেই বারুইপুরের একটা গলির মধ্যে ববির বাড়ির 300 মিটার আগে ওই 4 স্টোরি লিপস অ্যান্ড মাউন্টসের ওই জমির উপর, যেটা হাইকোর্ট থেকে সিজ করে দিয়েছে ইডি, হাইকোর্টের নির্দেশ অনুসারে, সেটাকে আবার সিল খুলে অভিষেক ব্যানার্জি নিয়মিত যে ওইখানে আসে বসে, তো সেইখানে নিশ্চয়ই সে বিল্ডিংটা করতো না। আমি তো আর ফুটপাতে কোনো বসে থাকা ব্যক্তি নয়, আমি একজন পার্টির সিনিয়র লিডার। তা আমাকে পাঠাচ্ছেন চিঠি ডিসিপ্লিনারি কমিটি, সেই চিঠি কী করে ভাইরাল হলো যদি সেটা অরিজিনাল হয়? এটা তো জবাব চাওয়ার অধিকার আমার আছে। যদি উনি বলে থাকেন ওনাকেই জিজ্ঞেস করুন, আমাকে কেন জিজ্ঞেস করছেন? উনি রাজ্য সভাপতি, উনি একজন রয়েছেন, উনি যদি কথা বলেন নিশ্চয়ই গুরুত্ব আছে তার কথাতে। তা সেটা সে প্রশ্নটা ওনাকেই করা বলো, আমাকে না করা বেটার আর কি। কিন্তু আমি প্রশ্ন হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে দেখুন, দলের গঠনতন্ত্র অনুযায়ী, কনস্টিটিউশন অনুযায়ী এটা তার অধিকার আছেই। রাজ্য বিজেপি যারা আমাদের উপরে লিডার আছেন তারা অবশ্যই ডিসিপ্লিনারি কমিটির যিনি চেয়ারম্যান আছেন বা প্রমুখ আছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।